আপনি কি জানেন দুনিয়ায় একটা এমন জঙ্গল আছে যেখানে প্রতি পদক্ষেপে মৃত্যু লুকিয়ে বসে আছে? অ্যামাজন রেইন ফরেস্ট দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক জঙ্গল, দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গল। এখানে ৪২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে, ১০,৩০০ প্রজাতির পাখি আছে এবং ৩৭৮ প্রজাতির সরীসৃপ আছে। কিন্তু এদের মধ্যে কিছু এমন প্রাণী আছে যারা মানুষকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মেরে ফেলতে পারে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অ্যামাজনের টপ 7 সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের সম্পর্কে। আর নাম্বার 1-এ যে প্রাণী আছে সেটা এতটাই বিপজ্জনক যে শুনলে আপনি অবাক হয়ে দেখতে থাকবেন। এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার এবং আপনার ঘরেও ঢুকে যেতে পারে। চলুন শুরু করি। নাম্বার 7, বুশমাস্টার ভাইপার। এটা অ্যামাজনের সবচেয়ে লম্বা পিট ভাইপার, 4 মিটার পর্যন্ত লম্বা এবং এর বিষ অত্যন্ত শক্তিশালী। এতটাই শক্তিশালী যে যদি অ্যান্টিভেনাম না পাওয়া যায় তাহলে মৃত্যু প্রায় নিশ্চিত। কিন্তু ভালো খবর হলো এই সাপ লুকিয়ে থাকা প্রাণী। এটা মানুষের থেকে দূরে থাকে এবং জঙ্গলের গভীরে থাকে। এটা তখনই আক্রমণ করে যখন কেউ এর ওপর পা রাখে বা এটাকে বিরক্ত করে। বুশমাস্টারের বিষ হেমোটক্সিক এবং নিউরোটক্সিক দুটোই, মানে এটা রক্তকেও প্রভাবিত করে এবং নার্ভাস সিস্টেমকেও। কামড় খাওয়ার পর তীব্র ব্যথা, ফোলা, রক্তপাত, বমি এবং তারপর অঙ্গ বিকল হতে শুরু করে। ১৯৭০ সালে একজন গবেষককে বুশমাস্টার কেটে ফেলেছিল গভীর জঙ্গলে। তাকে হাসপাতালে পৌঁছতে ৮ ঘন্টা লেগেছিল এবং ততক্ষণে তার একটা কিডনি বিকল হয়ে গিয়েছিল। অ্যান্টিভেনাম পাওয়ার পর সে বেঁচে গিয়েছিল, কিন্তু স্থায়ীভাবে প্রতিবন্ধী হয়ে গিয়েছিল। এই সাপ এতটা বড় যে একবারে ২০০ থেকে ৪০০ মিলিগ্রাম বিষ ইনজেক্ট করতে পারে, যেখানে একজন মানুষকে মারার জন্য মাত্র ৭০ থেকে ১০০ মিলিগ্রামই যথেষ্ট। তাই আপনি বুঝতে পারছেন এটা কতটা বিপজ্জনক। কিন্তু বন্ধুরা, এখন আসছি সেই প্রাণীদের কাছে যারা শুধু বিষ দিয়ে নয় বরং নিজেদের শক্তি দিয়ে মারে। নাম্বার 6, ব্ল্যাক কেইম্যান। অ্যামাজনের সবচেয়ে বড় শিকারী। এই মগরমচ্ছ ৬ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এর ওজন ৪০০ কেজি পর্যন্ত হয়। ভাবুন তো কতটা বিশাল হবে এটা। ব্ল্যাক কেইম্যান অ্যামাজনের নদী এবং জলাভূমির রাজা। এর চোয়ালের শক্তি ৩,০০০ PSI হয়, মানে এটা একটা গরুকে এক কামড়েই অর্ধেক কেটে ফেলতে পারে। মানুষ তো এর সামনে কিছুই না। প্রতি বছর অনেক মৃত্যু ঘটে ব্ল্যাক কেইম্যানের কারণে, বিশেষ করে যারা মাছ ধরে এবং বাচ্চারা যারা নদীর কাছে খেলা করে। এটা পানিতে এতটা নীরব থাকে যে আপনার বুঝতেই পারবেন না যে বিপদ কাছে আছে। যখন এটা পানিতে থাকে তখন শুধু এর চোখ এবং নাক বাইরে থাকে, বাকি পুরো শরীর পানির নিচে। এবং যখন আক্রমণ করে তখন এত দ্রুত করে যে আপনি প্রতিক্রিয়াও করতে পারবেন না। এটা ডেথ রোল টেকনিক ব্যবহার করে। ২০১৫ সালে একটা ১২ বছরের বাচ্চাকে ব্ল্যাক কেইম্যান নদীর ধার থেকে টেনে নিয়ে গিয়েছিল। তার পুরো গ্রাম দেখছিল, কিন্তু কেউ কিছু করতে পারেনি। কিন্তু পরের অ্যাপেক্স প্রেডেটরটা আরও অনেক বেশি ডেডলি। নাম্বার 5, জ্যাগুয়ার। অ্যামাজনের আসল অ্যাপেক্স প্রেডেটর। আমেরিকার সবচেয়ে শক্তিশালী বেড়াল। এর চোয়ালের শক্তি সব বড় বেড়ালের মধ্যে সবচেয়ে বেশি। এটা সরাসরি খুলি চূর্ণ করে দিতে পারে। জ্যাগুয়ারের বিশেষত্ব হল তার শিকার করার পদ্ধতি। অন্য বড় বেড়ালগুলো গলায় আক্রমণ করে, কিন্তু জ্যাগুয়ার সরাসরি মাথার খুলিতে আক্রমণ করে। এক কামড়েই গেম ওভার। এর দাঁত এতটাই শক্তিশালী যে এটা কচ্ছপের খোলসও ভেঙে ফেলতে পারে। এখন আক্রমণ খুব কম হয় কারণ জ্যাগুয়ার মানুষকে ভয় পায়। সে সব সময় দূরে থাকার চেষ্টা করে, কিন্তু যখন আক্রমণ হয় তখন অধিকাংশ ক্ষেত্রে ফ্যাটাল হয়, কারণ জ্যাগুয়ার অর্ধেক মন নিয়ে আক্রমণ করে না। যখন করে তখন মারার জন্যই করে। এটা সাঁতারেও খুব দক্ষ। ব্ল্যাক কেইম্যানের মতো বিপজ্জনক প্রাণীকেও এটা পানিতে টেনে নিয়ে মেরে ফেলতে পারে। জ্যাগুয়ারের কোনো প্রাকৃতিক শিকারী নেই, এটা ফুড চেইনের একদম ওপরে। আর সবচেয়ে বিপজ্জনক কথা, জ্যাগুয়ার একদম চুপচাপ শিকার করে, স্টেলথ মোডে। আপনার বুঝতেই পারবেন না যে সে আপনার পিছু নিয়েছে। ২০০৮ সালে একজন ফটোগ্রাফারকে জ্যাগুয়ার আক্রমণ করেছিল। সে বেঁচে গিয়েছিল, কিন্তু তার পুরো কাঁধ এবং ঘাড়ে গভীর দাগ রয়ে গিয়েছিল। কিন্তু বন্ধুরা, টপ 4 এখনও বাকি এবং এখন আসল বিপদ শুরু হয়। নাম্বার 4, গ্রিন অ্যানাকন্ডা। দুনিয়ার সবচেয়ে ভারী সাপ। ২৫০ কেজিরও বেশি ওজন, একটা গাড়ির মতো ভারী এবং লম্বা ২০ থেকে ৩০ ফুট পর্যন্ত। অ্যানাকন্ডা কনস্ট্রিক্টর সাপ, মানে এটা তার শিকারকে নিজের শরীর দিয়ে জড়িয়ে এতটাই চেপে ধরে যে হাড় ভেঙে যায়, হৃৎপিণ্ড থেমে যায়, শ্বাস বন্ধ হয়ে যায় এবং তারপর পুরোটা গিলে ফেলে। হ্যাঁ বন্ধুরা, পুরো মানুষ। কনফার্মড হিউম্যান অ্যাটাক অ্যান্ড ডেথ আছে,
কিন্তু এটা বিরল। অধিকাংশ ক্ষেত্রে ভিকটিমরা নেশাগ্রস্ত থাকে বা নদীর ধারে ঘুমিয়ে থাকে, কারণ অ্যানাকোন্ডার এত বড় জিনিসকে ধরা সহজ নয় যদি সে ছটফট করতে থাকে। 2017 সালে ব্রাজিলে একজন লোকের ভিডিও ভাইরাল হয়েছিল, যাকে অ্যানাকোন্ডা পানির নিচে ধরে ফেলেছিল। 5 জন মিলে তাকে বাঁচিয়েছিল। তার পাঁজর ভেঙে গিয়েছিল এবং সে প্রায় মরেই গিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর কথা হল, অ্যানাকোন্ডা অধিকাংশ সময় পানিতে থাকে এবং পানিতে এর গতি খুব দ্রুত। যখন কোনো প্রাণী পানি খেতে আসে, তখন এটা ধীরে ধীরে কাছে আসে এবং হঠাৎ করে আক্রমণ করে দেয়। এর পকড় এতটাই শক্ত যে একবার আটকে গেলে বের হওয়া অসম্ভব। কিন্তু পরের 3টে প্রাণী সাইজে ছোট কিন্তু ডেডলি লেভেলের টপে আছে। নাম্বার 3, বুলেট অ্যান্ট। বন্ধুরা, এই ছোট্ট চিনেটা দেখতে তো খুবই নিরীহ লাগে, কিন্তু এর স্টিং দুনিয়ার সবচেয়ে যন্ত্রণাদায়ক স্টিং। এর নামই বুলেট অ্যান্ট এই জন্য যে এর স্টিংয়ের ব্যথা ঠিক এমন যেন আপনাকে গুলি করে দেওয়া হয়েছে। স্মিথ স্টিং পেইন ইন্ডেক্সে এটাকে 4+ রেটিং দেওয়া হয়েছে, সর্বোচ্চ সম্ভাব্য রেটিং। এবং সবচেয়ে খারাপ কথা হলো, এই ব্যথা 24 ঘন্টা পর্যন্ত থাকে, পুরো 24 ঘন্টা। মানুষরা বর্ণনা করে যেন আপনার হাতে লাল গরম পেরেক ঠুকে দেওয়া হচ্ছে। অ্যামাজনের সাতেরা মাওয়ে উপজাতির মধ্যে তো এটা রীতি। ছেলেদের যোদ্ধা বানানোর জন্য গ্লাভস পরানো হয়, যেগুলোতে শত শত বুলেট অ্যান্ট ভরা থাকে, এবং তাদের 10 মিনিট পর্যন্ত এই গ্লাভস পরে নাচতে হয় বিনা চিৎকারে। অনেক ছেলে ব্যথায় অজ্ঞান হয়ে যায়। কিন্তু ভালো খবর হলো, বুলেট অ্যান্ট শুধু ব্যথা দেয়, মারে না। যদি না আপনার অ্যালার্জিক রিয়াকশন হয়, যেটা খুবই বিরল, তাহলে টেকনিক্যালি এটা ডেডলি নয়, কিন্তু সবচেয়ে যন্ত্রণাদায়ক অবশ্যই। কিন্তু পরের দুটো প্রাণী সত্যিই ডেডলি। নাম্বার 2, পয়জন ডার্ট ফ্রগ গোল্ডেন। এখন এটা দেখতে তো একদম কিউট লাগে, ছোট্ট চকচকে হলুদ, কিন্তু বন্ধুরা, এটা দুনিয়ার সবচেয়ে বিষাক্ত প্রাণীদের মধ্যে একটা। একটা ফ্রগের চামড়ায় এতটা বিষ থাকে যে 10 থেকে 20 জন মানুষকে মারতে পারে। হ্যাঁ, শুধুমাত্র একটা ফ্রগ। এর বিষকে বলে ব্যাট্রোচোটক্সিন, এবং এটা এতটাই শক্তিশালী যে মাত্র 2 মাইক্রোগ্রাম, যেটা একটা লবণের দানার থেকেও ছোট, একজন মানুষকে মারতে পারে। অ্যামাজনের আদিবাসী মানুষরা শতাব্দী ধরে এই ফ্রগের বিষ তাদের তীরে লাগিয়ে শিকার করে, তাই এর নাম পয়জন ডার্ট ফ্রগ। শুধু একটা তীর লাগলেই যে কোনো প্রাণী মিনিটের মধ্যে মরে যায়। সবচেয়ে বিপজ্জনক কথা হলো, এই ফ্রগকে শুধু ছুঁয়ে ফেললেই বিষ আপনার চামড়ায় শোষিত হয়ে যায়। আর যদি আপনার চামড়ায় কোনো ছোট্ট কাটা দাগও থাকে, তাহলে বিষ সরাসরি রক্তপ্রবাহে চলে যাবে। হার্ট অ্যারেস্ট, মাংসপেশির পুরোপুরি পক্ষাঘাত এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে মৃত্যু। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, এই বিষের কোনো অ্যান্টিডোট নেই। একবার বিষ শরীরে ঢুকে গেলে ডাক্তাররা শুধু আপনার জীবন বাঁচানোর চেষ্টা করতে পারেন, আসল চিকিৎসা করতে পারেন না। আপনার ভাগ্য শুধু আপনার শরীরের সহনশীলতার ওপর নির্ভর করে। কিন্তু স্বস্তির একটা কথা হলো, এই ব্যাঙ নিজে কখনো আক্রমণ করে না, সব সময় পালানোর চেষ্টা করে। যতক্ষণ না আপনি এটাকে ছোঁন, ততক্ষণ আপনি পুরোপুরি নিরাপদ। কিন্তু যদি ভুলেও স্পর্শ হয়ে যায়, তাহলে ফলাফল অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। এখন আসছি নাম্বার 1-এ, সবচেয়ে ঘাতক, সবচেয়ে বিপজ্জনক এবং গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত বিপজ্জনক প্রাণী। বন্ধুরা, এটাকে ওয়ান্ডারিং বলা হয় এই জন্য যে এটা জাল বানায় না, এটা তার শিকারকে খুঁজতে খুঁজতে এদিক ওদিক ঘুরে বেড়ায়। সবচেয়ে ভয়ঙ্কর কথা, এটা মানুষের ঘরেও ঢুকে যায়, কলার বাক্সে পাওয়া যায়, জুতোর মধ্যে, কাপড়ের ভিতরে এবং এমনকি বিছানাতেও। এর বিষ নিউরোটক্সিক, মানে সরাসরি নার্ভাস সিস্টেমে অ্যাটাক। এটা কাটার পর সবচেয়ে প্রথমে প্রচণ্ড ব্যথা হয়, তারপর তীব্র ঘাম, হৃৎস্পন্দন খুব দ্রুত হয়ে যাওয়া, রক্তচাপ বেড়ে যাওয়া এবং সবচেয়ে অদ্ভুত পার্শ্ব প্রতিক্রিয়া, পুরুষদের মধ্যে যন্ত্রণাদায়ক এবং অনেকক্ষণ ধরে থাকা ইরেকশন। এটা এর বিষের একটা অবাক করা প্রতিক্রিয়া। এরপর শুরু হয় আসল আতঙ্ক, শ্বাস নিতে কষ্ট, শরীরে ঝাঁকি, পুরো শরীর অসসার হয়ে যাওয়া এবং শেষে হার্ট ফেলিয়ার। যদি 2 থেকে 6 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম না পাওয়া যায়, তাহলে মৃত্যু প্রায় নিশ্চিত বলে ধরা হয়। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, এই মাকড়সা অত্যন্ত আক্রমণাত্মক। যেখানে অন্য মাকড়সাগুলো ভয় পেয়ে পালিয়ে যায়, এটা উল্টো আক্রমণ করে। বিপদ অনুভব করলেই এটা এর সামনের পা দুটো তুলে আক্রমণের ভঙ্গিতে চলে আসে এবং তারপর হঠাৎ লাফ দিয়ে কামড়ে দেয়, এত দ্রুত যে মানুষ প্রতিক্রিয়াও করতে পারে না। 2005 সালে 1 বছরের একটা বাচ্চার মৃত্যু হয়েছিল এই মাকড়সার কামড়ে। এটা তার ঘরে ঢুকে পড়েছিল, বাচ্চাটা এটাকে ছুঁয়ে ফেলেছিল এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার প্রাণ চলে যায়। কলা চাষ করা শ্রমিকরা এর সবচেয়ে বড় শিকার হয়, কারণ এই মাকড়সা প্রায়ই কলার গাছে পাওয়া যায়। প্রতি বছর অনেক শ্রমিকের কামড়ের শিকার হয়।
যদি তৎক্ষণাৎ অ্যান্টিভেনম পাওয়া যায় তাহলে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সামান্য দেরিও জীবনঘাতী প্রমাণিত হতে পারে। এই কারণেই এই মাকড়সাকে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক প্রাণী বলা হয়। জ্যাগুয়ার থেকে বাঁচতে পারবেন, অ্যানাকন্ডা থেকে বাঁচতে পারবেন, কিন্তু এই মাকড়সা আপনার ঘরে, আপনার আলমারিতে, এমনকি আপনার জুতোর মধ্যেও থাকতে পারে এবং আপনি জানতেও পারবেন না। তো বন্ধুরা, এগুলো ছিল অ্যামাজন জঙ্গলের 7টা সবচেয়ে বিপজ্জনক প্রাণী। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে এটাকে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে দেখা হবে আরেকটা রোমাঞ্চকর এবং দারুণ টপিক নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার।